আমি আছি টাঙ্গাইল সদর উপজেলায়। আমার বাড়ির সাথেই আসলে টাঙ্গাইল শহরে ঢুকলেই প্রথমে পড়ে টাঙ্গাইল সদর উপজেলা। সকালে হাঁটতে বের হলে মানুষ এই উপজেলার ভিতরেই আসে। এখানে অনেক সুন্দর, পরিবেশটা সুন্দর। দুটো পুকুর আছে, তিনটি পুকুর, একটি শুকিয়ে গেছে আর দুটো পুকুরে পানি আছে। আসলে এই পুকুরেই আসলে এখানকার লোকাল সব লোকজন আসলে গোসল করে, কাপড় কাচে। যেহেতু টাঙ্গাইল শহরের পানিতে প্রচুর আয়রন, যার ফলে বাড়ির ধারে কাছে কোথাও পুকুর থাকলে মানুষ আসলে সেই পুকুরেই কাপড় কাচে, গোসলও করে ফেলে বেশিরভাগ মানুষ। কিছুক্ষণ পরেই আসলে ভিড় ভাড়টা বেড়ে যাবে, পুকুরে আসলে সব গোসল করতে নেমে যাবে, কাপড় কাচবে। এটা উপজেলা পরিষদের পুকুরে আসলে নিত্যদিনের চেহারা। যাই হোক, এর আগে বাড়িতে এলেই আমি আসলে উপজেলা পরিষদে হাঁটতে আসি সকালবেলাটা, কখনো বিকেলেও আসি। আসলে বিকেলে এলে আসলে আমার ভাইয়ের মেয়েটা মালিহা থাকে, ও এখন ঘুমিয়ে আছে, যার ফলে বাড়ির সবাই এখন ঘুমিয়ে আছে। আমি একাই বের হয়েছি, আমার ছেলেও ঘুমিয়ে আছে। চারিদিকে পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, কি যে সুন্দর পাখির ডাক। আসলে ভোরবেলা পাখি আমাদের তুলে দেয় ঘুম থেকে। ওরা বলে, আর ঘুমিয়ে থেকো না, এখন উঠে পড়ো। এবং বেলা বাড়ার সাথে সাথে পাখির ডাক কিন্তু অনেক কমে আসে। আবার সন্ধ্যার আগে পাখি যখন নিড়ে ফিরে, তখন আবার অনেক পাখির কলধ্বনিতে মুখরিত হয় পুরো এলাকা। আসলে ঢাকা শহরের থেকে মফস্বল শহরগুলোতে পাখির আনাগোনা অনেক বেশি, অনেক বেশি। আমি যেমন গতকাল যে ধান ক্ষেতটায় গিয়েছিলাম, আজও সকালে গিয়েছি খুব ভোরে, সেখানে বক পাখি দেখলাম। এবং আমাকে দেখে আসলে ওরা মানুষের পদধ্বনি বুঝতে পারে, আসলে উড়ে যায়, হ্যাঁ থাকে না। আসলে মোবাইলে ক্যাপচার করতে করতে ওরা কোথায় যে দূরে হারিয়ে গেল। আসলে ওই সৌন্দর্য উপভোগ করার জন্য আসলে মোবাইল তাক করে রাখতে হয়, এবং ওরা যখন উড়ে তখন ক্লিক করতে হয়। আসলে ওটা তো করিনি, যার ফলে আসলে আমি ধারণ করতে পারিনি। যাই হোক, আরেক দিন করব, এটা টেক নিশ্চয়ই করতে পারবো। আজকে করতে পারিনি, আশা ছাড়ছি না, আজ পারিনি, আগামী দিন পারবো। দেখুন, খোপায় পড়েছি আসলে উপজেলা পরিষদের ফুল, সাদা ফুল। সাদা মানে তো অনেক সুন্দর, সাদা শুভ্রতার প্রতীক। আসুন আমরা সবাই শুভ্র হই। শুভ্র হলে অনেক উপকার হবে এই সমাজের। কুৎসিত মন নিয়ে আসলে কোনো ভালো কাজ করা যায় না। শুভ্র সতেজ মন নিয়েই আসলে দেশের জন্য কাজ করতে হবে। আমার দেশটা অনেক সুন্দর, শুধু একটু মাত্র গুছিয়ে রাখতে হবে, তাহলেই আমার দেশ হবে পৃথিবীর সেরা একটি দেশ। আসুন আমরা সবাই মিলে আমার সোনার দেশটি গড়ার চেষ্টা করি। এবং আমার দেশে অনেক নদী ভরাট হয়ে গেছে, আমাদের আসলে নদী খনন করতে হবে। নদী খনন করলে আমরা যেমন নদীর সৌন্দর্য খুঁজে পাবো, তেমনি আমরা মাছ পাবো অনেক। মাছে ভাতে বাঙালি, এখন তো মাছই পাওয়া যায় না। এবং নদী খনন করলে বাঙালিরা মাছ খেতে পারবে অন্তত। এখন মাছ পাওয়াই যায় না, কি ঢাকা শহরে সব হচ্ছে চাষের মাছ। এবং নদী ভরাট হলে তখন আমরা অনেক স্বাদের মাছ, আমাদের বাংলাদেশের নদ নদীতে যে মাছগুলো এক সময় আমরা পেতাম, সেটা পাবো। অনেক ব্রিজ হয়েছে, যার ফলে আসলে নদী শুকিয়ে গেছে, মাছ পাওয়া যাচ্ছে না। ব্রিজ হয়ে একদিকে যেমন যাতায়াতের সুবিধা হয়েছে, অন্যদিকে তেমন নদী তার হারিয়েছে তার সৌন্দর্য। আমরা মাছও তেমন পাই না। আসুন আমরা সবাই আসলে নদী খননের চেষ্টা করি। এটা আসলে সরকারের একার কাজ নয়, আমাদের সবাইকে মিলে আসলে এই কাজটি করতে হবে।